আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি শখের দোকান নকশিবাড়ি পেজে, যদি আপনারা জানান, আমি অর্গানিক জিনিস দিয়ে কিন্তু তেল তৈরি করি। তা আজকে আমি কিন্তু একটা নার্সারিতে এসেছি। এটা তেগরিয়া নার্সারি। আমি যে জায়গা থাকি, হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, সেই জায়গায় কিন্তু মূলত এই তেগরিয়া নার্সারি। এটার কথা অনেকেই জানে। এটা কিন্তু অনেক বড় একটা নার্সারি। দেখতে পাচ্ছেন, যদি দেখতে পারেন কত বড় নার্সারি, অনেক একর জমি নিয়ে। আমরা আসলে যখন এখানে এসেছি তখন কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো যার জন্য কিন্তু আমরা এখানে এখানে বসে আছি। তো বৃষ্টির পরে কিন্তু আমরা আসলে আমার মূলত সেই ওষুধের উপাদান গাছগুলো খুঁজবো। তা আমি চিন্তা করেছি, যেহেতু আমি এই বিজনেসটা করছি, তো আমি নিজে প্রতিটা উপাদান কিনবো এবং নিজেরটা নিজে তৈরি করব, উৎপাদন করব এবং নিজে শুকাবো, নিজে রিপানিং করবো, সব কিছু করে আমি নিজে তৈরি করব। কেননা প্রত্যেকটা উপাদান আমি খুঁজে খুঁজে বের করতে আবার কষ্ট হয়ে যায়। তাই আজকে নার্সারি আসার সিদ্ধান্ত নিয়েছি। তো আমার যখন বুঝতে পারছেন যে ছাদ আছে, তো ছাদ আছে বুঝে তাই আমি কিন্তু ছাদের ভিতরে লাগানোর জন্য একটা সেট তৈরি করার জন্য গাছ নিতে এসেছি। আমি এখানে আমার ওষুধি গাছ যা যা লাগবে পুরো নার্সারি থেকে কিন্তু আমি নিয়ে নেব। এখানে কবুতর পালনারা দেখুন, কত সুন্দর কবুতর, দেখেছেন? তো আমার যা যা আসলে মেডিসিন গাছগুলো লাগে, আমি সেগুলি কিন্তু এখান থেকে নিয়ে যাব এবং আমি নিজের ছাদে এগুলো সংরক্ষণ করব। দেন করার পরে আমি কিন্তু মূলত আমার তেলটা তৈরি করা সবগুলো উপাদানই তখন আমার কাছে মজুদ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি এখন নার্সারিতে এসেছি এবং অবশেষে আমি বৃষ্টির মধ্যে আটকে গেছি। তো বৃষ্টির মধ্যে আটকে গেছি, বুঝতে পারছেন, আমি এখন আসলে লড়তে পারতেছি না। তো এই আর কি আমার ছিল আজকের ভিডিও। তো বৃষ্টির মধ্যে আটকে যাওয়ার পরে যার কারণে আমি গাছ নিতে পারছি না। তো যা আমি হোক, সব মিলিয়ে দেখি বৃষ্টি কমলে আমি আসলে গাছগুলো নিয়ে তারপর চলে যাব। আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা অবস্থা, জানি না বৃষ্টি কখন কমবে। তো ঠিক আছে, আমার সাথে থাকুন। আমি সেকেন্ড একটা ভিডিও করবো, পুরো নার্সারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।